নিষ্কাম প্রেম দিয়ে সৃষ্টির বন্ধন থেকে মুক্ত করেছেন। এক একজন মহাপুরুষ এক এক ভাবে এসে মানুষকে মুক্তি দেন। তাহলে কি বিরাট বিশাল শরীয়তপন্থী মানুষের কাছে মানব মুক্তির ব্যবস্থা আছে না? উনি বললেন না। তাহলে কি আবার প্রশ্ন, তরিকাপন্থী অনুষ্ঠানবাদী বলছেন, তরিকাপন্থী অনুষ্ঠানবাদী লোকদের কাছে কি মানব মুক্তির ব্যবস্থা আছে? তাও না। এদের বিষয় বাসনা, লোভ লালসা, ধর্ম রাখতে আছে না, এগুলোকে বলা হয়েছে শরাব। কি বলা হয়েছে? শরাব। শরাব মানে মদ। আর যে মদ খাওয়ায় দেয় তার নাম হলো সাকি। লোভ লালসা, বিষয় বাসনা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন মোহের তাড়না, প্রেম প্রীতি, ঘৃণা, শত্রুতা, যত কিছুই আছে এগুলিকে, ধর্ম রাশিগুলিকে নাম রাখা হয়েছে শরাব কোরআনে। হ্যাঁ, এই শরাবগুলো অপবিত্র। বাসনা নিয়ে, লালসা নিয়ে, মোহ নিয়ে, প্রবৃত্তি চরিতার্থ করার জন্য কুমতলব নিয়ে এগুলোর মধ্যে করতে গেলে সেটা কি হবে? অপবিত্র শরাব। বুঝছেন? সাকি রূপে একজন গুরু যিনি পান করাবেন, গুরু কি রূপ নিয়ে আসবেন? সাকি তার নাম। তিনি তার ভক্তদেরকে এই বিষয়গুলো সালাতের মধ্যে নিয়ে দেখে দেখে মোহ শেষ করে দিয়ে যখন তার প্রভাব মনের মধ্যে নাই তখন উহা তাহাকে পান করাবেন, তখন সেটাই হবে তার পবিত্র শরাব। রাব্বাহুম সাক্কাহুম শরাবান তুহরাতুন। ভারী সুন্দর সিস্টেম। বাবা একদিন বললেন কি, কৃষ্ণ 5,500 বছর আগে বৃন্দাবনের লীলা করে প্রেমের মাধ্যম দিয়ে, নিষ্কাম প্রেম দিয়ে মানুষকে সৃষ্টির বন্ধন থেকে মুক্ত করেছেন। নিষ্কাম প্রেম দিয়ে সৃষ্টির বন্ধন থেকে মুক্ত করেছেন। এক একজন মহাপুরুষ এক এক ভাবে এসে মানুষকে মুক্তি দেন। উদ্দেশ্য তার একটাই, নাম মুকামে নিয়ে যাওয়া, মুক্তি, জান্নাত অতিক্রম করা। এক একজন এক এক ভাবে। ওই কৃষ্ণ যে 5,000 বছর আগে যাহা করিয়াছে এখন কি তার সম্ভব হবে? না। এখন করতে গেলে শুধু মনোবনে ছোট্ট একটা করে করে। তাই তার একটা বাক্য কোরআনে এইভাবে আছে যে অস্কুর রাব্বা খাফি নাফসিকা তার জন্য উকিফাতান উদুনাল জাহিন মিনাল কাউলি বিল গুদুল ওয়াসালে তাকুন মিনাল গাফিলিন। সূরা আরাফ। তুমি সালাত করো, সময় নির্বাচন করে দিল সকাল এবং সন্ধ্যা। অস্কুর রাব্বিকা ফি নাফসিকা, তার পদ্ধতি কি? মনে মনে শব্দ উচ্চারণ না করে, যেন আরেকজনের ধ্যান ভঙ্গের কারণ না হয়। সময় নিরূপণ করে দিল সকাল এবং সন্ধ্যা। সকাল মানে এই সূর্য যখন উঠে তখন, আর যখন ডুবে তখন না। আমার মনের আকাশে যখনই ওই যে ছেড়ি দেখি, মনে মধ্যে কি থাকলো? ওই যে কালো ছায়া। কালো ছায়া মানে কি? অন্ধকার। যখনই বিষয় বাসনা মনে জাগবে তখনও তুমি সালাত দাও করে দাও। সূরা হিজর 38 নম্বর বাক্য আছে এরকম, ওয়াক্তে মালুম। বা আমাকে একদিন তিনি বললেন কি, মাস্টার সাহেব, ওয়াক্তে মালুমের উপর সালাত না করতে পারলে না সাধক সিদ্ধি লাভ করতে পারবে না। যখনই মনের মধ্যে বিষয় জাগবে তখন একবার দেখতে হবে। বুঝছেন? লাকরাফের দিন কাতাবাইয়া না রুশন মিনাল গাইয়ে দেখতে হবে। কিরকম দেখতে হবে? উনি লিখছেন এইভাবে যে constantly notice period, ইংরেজিতে constantly notice period with the time of the rise and fall of the phenomenon when that time is unnoticed and unfaded not রাখতে পারুন। মানে যখনই মনের ভিতরে বিষয় বাসনা জেগে ওঠে তখন তুমি ওটাকে না দেখো তাহলে তোমার ওয়াক্তে মালুম হইল না, তুমি কাফের হয়ে যাবে। ডাক না বের করবা, ওটা দেখবো, দেখে ওর মুহ আমি সরাই দিব। তাই বলছে। তারপরে সদরুল খাজা বাবু এই আয়াতের ব্যাখ্যায় প্রশ্ন করছে, তাহলে কি বিরাট বিশাল শরীয়তপন্থী মানুষের কাছে মানব মুক্তির ব্যবস্থা আছে না? উনি বললেন না। তাহলে কি আবার প্রশ্ন,
তরিকাপন্থী অনুষ্ঠানবাদী, বলছেন তরিকাপন্থী অনুষ্ঠানবাদী লোকদের কাছে কি মানব মুক্তির ব্যবস্থা আছে? তাও না। কোথায় আছে? নিজ সত্তার সত্য শূন্যতা, আমার আমি ভাব একেবারেই যার নাই। নিজ সত্তার আমিত্বভাব নাই। সেলফ ইজ মাস্ট বি কমপ্লিটলি এক্সস্টেড ইন দ্য উইল অফ অলমাইটি আল্লাহ। আল্লাহর ইচ্ছা শক্তির কাছে আমার আমি নিঃশেষ। এরকম নিজ সত্তার সত্য শূন্যতা অবলম্বী ত্যাগী আহলে মারিফাতের নিকট মানব মুক্তির নির্ভুল প্রাক্কলন বর্তমান হয়েছে। দেখেছে? যখনই আমার সালাদ করবো, কখন? যখনই মনের এই জন্য সালাদ দায়েমি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশার মধ্যে সীমিত না, শুধু সকাল, শুধু সন্ধ্যা তাও না। যখনই মনের ভিতরে বিষয় জেগে উঠবে, তখনই আমার মনে কালো ছায়া পড়লো। এই জন্য সালাদ কি? সালাত দায়মুন সিজলে আনব্রোকেন। যখনই উঠবে, জেগে উঠবে, তখনই সালাত করবো। তখনই করি ওর মুহটা দেখে শেষ করে দিয়ে, ওরে আদ্যপান্ত শেষ করে দিয়ে, তখন আমি ওর প্রভাব মুক্ত থাকলাম। আমার মন যদি প্রভাব মুক্ত থাকে ওই বিষয় বাসনা, তখন আমি খালি, আমি বাক্কা, আমি মরার আগে মরা, মুতু কাবলান্তা মরার আগে মরছে। তাই আল্লাহ বলতেছে কোরআনে সূরা বাকারা 243-44 নম্বর বাক্যে, বুঝলেন? তোমরা যারা মুতু কাবলান্তা মুতু হতে পেরেছ, বিষয় বাসনা থেকে মনকে নিবৃত করতে পেরেছ, মরার আগে মরার স্বভাব অর্জন করেছ, তোমরা সিদরাতুল মুনতাহার বাসিন্দা। সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ, অর্থাৎ এরপরে যে মরবে মুহাম্মদের নূরের চাদরে আবৃত হয়ে যাবে, আর তোমার আসতে হবে না। ওই স্বভাব অর্জন করলে তখন তাকে একটা নতুন জীবন দেয়। সূরা বাকারার 243-44। ওই জীবনের নাম হলো মৃত্যুঞ্জয়ী জীবন, যার নাম বাকা। আমার বাড়িতে এসে এই ওইরকম মরার স্বভাব, বিষয়ের শূন্যতা যার মনের মধ্যে আছে, বিষয়ের কোনো প্রভাবই যার মনে মগজে নাই, তখন তিনি সব তার জন্য হালাল। যার বিষয়ের প্রতি কোনো মোহই নাই, খেলেও যা, দেখলেও যা, করলেও যা, করলেও যা, দেখলেও যা, না শুনলেও যা, না। আচ্ছা, তাহলে ওর কোনো প্রভাব আছে? ওইরকম ব্যক্তি মানুষটা মরার আগে মরে গেছে, তাই ওর পরে এই যে মরবো, এরপরে আর সে মরবে না, মৃত্যুঞ্জয়ী জীবন তাকে দেওয়া হয়ে গেল। তারাই বলি আল্লাহ সিস্টেমিক পদ্ধতি। আমাকে বিষয় ধর্মরাশিকে চিনতে হবে, এক ধর্মরাশি চিনতে হবে, চিনা ওকে দেখে দেখার পদ্ধতি জানতে হবে। যখন আমি ধর্মরাশি দেখবো, তখন আমি সাদেক হয়ে যাব, সাদা কাট করতে পারলাম, আমি সত্য দ্রষ্টা হইলাম। যখনই যা উঠতেছে তখন আমি তা দেখবো, ঠিক আমি সাদা কাট করলাম। সাদা কাট হয়ে গেলে যখন গভীর ভাবে দেখা করলো, তখন যে মুসল্লি হয়ে গেল। দিন, দিন মানে ধর্ম। যখনই যা জেগে উঠে, তখন তুমি বলে দেখো। ওয়াল্লাযিনা যখনই নাজিল হয়, উদিত হয়, ইউসাদ্দিকুনা তখন তুমি দেখতে থাকো। দিন ধর্ম রাশি তোমার ভিতরে জেগে উঠে, তখন তুমি দেখো। ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, তুমি দেখছো, দেখো গভীর মনোযোগে দেখো, তখন তুমি মুসল্লি। গভীর মনোযোগে দেখলে মোহ শেষ হয়ে যাবে। মোহটা শেষ মানে জাকাত হয়ে গেল, মন খালি হয়েছে, তখন সে মুমিন হয়ে গেছে। ওই মুমিনের মনে আল্লাহ স্থায়ী ভাবে বসতি স্থাপন করে। তখন সে সৃষ্টি চক্রের বাইরে। রহিম, ওই মুমিন ব্যক্তির সাথে আল্লাহ বিকলিত রহিম হয়ে মিশে গেছেন, তিনি এবং তিনি একাকার হয়ে গেছেন। সিস্টেমিক পদ্ধতি নিজে নিজের করতে হবে। সালাত এবং যাকাত ধর্ম রাশি চিনে কখন উদিত হয়, তখনই তাকে দেখতে হবে। এই সিস্টেমটুকু করতে হবে। এটা আপনারা যদি আমাকে আবার বলেন, যদি মেহেরবানি করে মনে কিছু না রেখে যদি বলেন, আমি আরেকদিন আসবো, আবার নিয়ে আবার বসবো। সালাতের পদ্ধতিগুলো আমরা দেখবো। তিনটা আমাকে তিন ধরনের দিয়েছেন, তিনি জ্ঞানবাদী বিষয়ে এবং গুরুবাদী। বিষয় শূন্য হয়ে যাবে। বিষয় শূন্য হয়ে গেলে আমার ভিতরে প্রভাব নাই, আর আমি খান্নাস
কাঁদাবাড়ি গেলে আমার গুরু ছাড়া আমার উপায় নাই, কেননা আমার খান্দাস মুক্ত গুরু আমার প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন কোন খান্দাস আমার ভিতরে কার্যক্রম করতে পারবে না। আমি চরিত্র শিখে ফেলেছি। সিস্টেমটাই